মাছ গোস ছাড়া ভাজি যে এত অসাধারণ হয় প্রিয় ভিউয়ার্স, না খেলে বোঝা যাবে না। খুবই মজাদার একটা ভাজি করতেছি, দেখুন, আশা করি ভালো লাগবে। কিভাবে কি করছি, সব সময় তো আমরা মাছ গোস খাই। পেঁয়াজ কেটে এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপরে এভাবে খোসা ছাড়িয়ে নিলে আর পেঁয়াজের চোখে লাগে না। নতুন গৃহিণীদের জন্য এই টিপস। এতগুলো পেঁয়াজের খোসা আমি ছাড়িয়েছি, একটু আমার চোখে লাগেনি। এই দেখুন, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আমি, তো ভাজার জন্য অনেক পেঁয়াজ লাগবে, তাই কেটে নিচ্ছি। যাই হোক, এভাবে করে তারপরে একটু চটকে ধুইলে আর কোনো রকম চোখে লাগবে না। তারপরে এটা পানি ফেলে আবার ধুয়ে কাটবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে আসলাম আজকে রান্না করতে। দেখুন কতগুলো কি নিয়েছি। এইটা দিয়ে একটা মজাদার রান্না করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছ গোসকে হার মানিয়ে দেবে। একদম গ্রামের তরতাজা সবজি। এই যে দেখুন কত সুন্দর। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব একদম সহজভাবে। একটু সবুজ সবুজ এই যে কুমড়ার গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, দারুণ সুঘ্রাণ। এটা শহরের কেনা না, এটা গ্রাম থেকে আনা। সুন্দর একটা সুঘ্রাণ বেরোইছে। একদম জালি, সামান্য একটু বেশি হয়েছে। এইভাবে সবগুলো কেটে নেব। চাল কুমড়াটা ভালোভাবে কুচি করে কেটে নিয়ে নিলাম সবটাই। এখানে আমি একটা চাল কুমড়া কেটে নিয়েছি প্রিয় ভিউয়ার্স। এই দেখুন কতগুলি হয়ে গেছে, এক বাটি। কিন্তু ভাজা করার পর কিন্তু এতটা থাকবে না। চলুন রান্নায় চলে যাই সরাসরি, আশা করি ভালো লাগবে। চাল কুমড়াটা ধুয়ে ফ্রেশ করে রেখে পানি ঝরা দিয়ে চুলায় কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। চুলার জাল মাঝারি লো হিটে রান্না করব। তেলের উপরে একটু জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়নে যে কোনো ভাজি খেতে খুবই সুস্বাদু হয়, আমার তো ভালো লাগে। জিরা ফোড়নের সুঘ্রাণটা একদম অনেক ভালো লাগে ভাজাভাজিতে। পেঁয়াজ দিয়ে দেব এখন পরিমাণ মতো। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেল, এবারে হালকা করে জিরার সঙ্গে তেলের উপরে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর কি, কাঁচা ভাবটা যেন সরে যায়। অনবরত করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা কমে আসছে, এবার ধুয়ে রাখা সেই চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন অনেকগুলো দেখা যায়, ভাজার পরে কমে যাবে এটা।
এতটা নরম কচি, একদম বীজ তেমন হয়ই নেই। দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো। আর এই ভাজিটা একদম হালকা মশলায় হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন ভাজিটা নেড়ে চেড়ে দেব। কোনো রকম মশলা দেব না, সামান্য মশলায় এই ভাজিটা করব। আর এর সঙ্গে তো আরও অনেক রান্নাবান্না আছে মশলাযুক্ত। বাহিরে ঝমঝমাঝম বৃষ্টি, খাওয়া দাওয়া মজার মজার। ঢাকনা দিব না, একদম ঢাকনা খোলা রেখে ভাজাটা করব, না হয় অনেকটা পানি ছেড়ে গলে যাবে ভাজিটা। অলরেডি দেখুন ওই যে পানসে হয়ে গেছে, পানি বের হয়েছে সেদ্ধ হয়ে। এবারে হলুদ পাউডার আর সামান্য জিরা পাউডার দিয়ে একদম মাঝারি চুলার জালে 5 মিনিট ভাজিটা ভাজা করে নেব। দেখুন কতটা পানি উঠে গেছে ভাজির থেকে। সত্যি কথা বলতে গ্রাম বাংলার সবজিগুলো এমনই হয়, শহরেরগুলো একদম কেমন থাকে, পানি হয় না, আর কাটার সময় একটা শক্ত আবরণ থাকে। এই দেখুন ভাজা হয়েও গেছে আমার চাল কুমড়া। সময়ই লাগলো না এই ভাজিটা করতে, একদম মাছ গোস ফেল, কোনো কিছুর দরকার হবে না, এইটা দিয়েই খাওয়া যাবে। তবুও সংসারের জন্য রান্না করতে হয়। এর সঙ্গে রান্না করেছি ডিম, কিছুটা আস্তা কিছুটা ভেঙে ভেজে দিয়েছি, যার যার ইচ্ছে অনুযায়ী খাবে পরিবারের সদস্যদের। তো আজকে সব রান্নাগুলো হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। এর সঙ্গে ডালও করেছি, এই দেখুন। আলহামদুলিল্লাহ মোটামুটি সব রান্না শেষ। গরম গরম ভাতের সঙ্গে পরিবারের পরিজন নিয়ে খাবো। এই দেখুন চাল কুমড়া ভাজাটা কত সুন্দর হয়েছে। এর সঙ্গে আলুর ভর্তা করেছি, ডাল করেছি, ডিম করেছি, সব মিলিয়ে একদম মুখরোচক খাওয়া দাওয়া বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো আজ এই অবধি, ফিরে আসবো নেক্সট দিন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।